জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা 14ই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশীর ব্রতটি পালন করেছি। এই পার্শ্ব একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালিত করতে হবে এবং পালনের সঠিক সময় কি এবং পালনের মন্ত্রটি কি, অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করতে হবে। আজকের এই ভিডিওতে সমস্ত কিছুই আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বন্ধুরা, পার্শ্ব একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালন করা হয় সেই একাদশীটি ইন্দিরা একাদশী নামে পরিচিত। সমস্ত 24টি একাদশীর মধ্যে ইন্দিরা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। এটি পিতৃপক্ষ চলাকালীন সময়ে পড়ে, যা শ্রাদ্ধ একাদশী নামেও পরিচিত। এই একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে 2024 সালের 28শে সেপ্টেম্বর শনিবার। আমরা সকল কৃষ্ণ ভক্তরা পার্শ্ব একাদশী ব্রতটি পালন করেছিলাম শনিবার, আর এই ইন্দিরা একাদশী ব্রতটিও পালন করতে হবে শনিবার এবং এই ইন্দিরা একাদশীর পালন করতে হবে পরের দিন অর্থাৎ রবিবার 29শে সেপ্টেম্বর সকাল 5টা 27 মিনিট থেকে 9টা 26 মিনিটের মধ্যে ভারতে পালন করতে হবে। আর বাংলাদেশের পালনের সময় হচ্ছে 5টা 50 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে পালন করতে হবে। এই দিনে একটি উপবাস পালন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি নিয়ে আসে এবং তাদের মোক্ষ অর্জনে সহায়তা করে। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এবং তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে পালন করা হয় এই একাদশী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর গুরুত্ব উল্লেখ রয়েছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ইন্দিরা একাদশী পালন করে যে পুণ্য পাওয়া যায় তা হাজার হাজার বছর ধরে তপস্যা করে বা কন্যাদান করলে পাওয়া যায়। তাই যে সকল কৃষ্ণ ভক্তরা এই 28শে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবেন তারা হাজার হাজার বছর ধরে তপস্যা ও কন্যাদানের ফল পাবেন। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রত পালনকারী ব্যক্তি তার বর্তমান জীবন ও পূর্ববর্তী জীবনের সংগঠিত খারাপ কর্ম এবং পাপ দূর করে যমলোক ও নরকের অত্যাচার থেকে মুক্তি পেয়ে স্বর্গলোকে স্থান পায়। অন্যতম গুরুত্বপূর্ণ ইন্দিরা একাদশীর তাৎপর্য পূর্বপুরুষদের মোক্ষকে কেন্দ্র করে আবির্ভূত হয়। এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি তার পিতৃপক্ষের নামে কিছু দান করেন তবে পূর্বপুরুষেরা সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করে। সর্বোপরি শ্রাদ্ধ একাদশীর দিন অর্থাৎ ইন্দিরা একাদশীর দিন আমাদের ধর্ম, আত্মদর্শন এবং পুণ্য এর গুরুত্ব শেখায়। যারা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবে তারা অবশ্যই এই নিয়মগুলি পালন করতে হবে। ইন্দিরা একাদশীর দিন খুব ভোরে সকালে ঘুম থেকে ওঠে স্নান সেরে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে এরপর উপবাস করবেন। সকালে ভগবান সূর্যদেবকে জল নিবেদন করবেন। এরপর ভগবান বিষ্ণুর মূর্তির সামনে পুজো করতে হবে। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু, চিনি। অবশ্যই আপনারা এই পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করাবেন। এরপর ফুল, চাল, তুলসী পাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য সাজিয়ে অর্পণ করবেন ভগবান বিষ্ণুকে। পুজোর শেষে অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। ব্রত শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই ইন্দিরা একাদশীর দিন
কোনো মতেই খাদ্য দান করবেন না। ব্রতের পরের দিন অবশ্যই খাদ্য বস্ত্র দান করতে পারেন, এতে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। যারা এই ইন্দিরা একাদশী পালন করেন তারা কি কি ফল লাভ করবেন? ইন্দিরা একাদশী ব্রত পালন করলে একজন ব্যক্তির খারাপ কর্ম থেকে মুক্ত পেতে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সাহায্য করে। এর পাশাপাশি ইন্দিরা একাদশী পূর্বপুরুষদের শান্তি ও মোক্ষ প্রদান করেন। এই ইন্দিরা একাদশীতে কি কি খাবার খাবেন ও কি কি খাবার খাবেন না? এই একাদশীর দিন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এবং পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না। পঞ্চরবি শস্য হলো চাল, গম, যব, ডাল, ভুট্টা ইত্যাদি কিছুতেই খাওয়া যাবে না। এবং এই দিন মদ্যপান ও অন্যান্য নেশাগ্রস্ত জিনিস কিছুতেই খাওয়া যাবে না। এবং এই দিন কি কি খাবেন? ফলমূল এবং সাবুর পায়েস অথবা সাবুর তৈরি খিচুড়ি, আলু, ফুলকপি, বাঁধাকপি খেতে পারেন। রান্নার সময় সন্দক লবণ ব্যবহার করবেন। তবে বন্ধুরা অবশ্যই 28শে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী পালন করুন। যদি কেউ এই ইন্দিরা একাদশী উপবাস থেকে ভগবান বিষ্ণুর পূজা করেন তাহলে সে অশ্বমেধ যজ্ঞের ফল পায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং যদি পূর্বপুরুষরা নরকগামী হয় তারাও নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করেন ও পূর্বপুরুষরা এই ব্রত পালন করার জন্য তাকে আশীর্বাদ দেন। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য হল, এক সময় ইন্দ্রসেন নামে রাজা ছিল, যিনি সত্যযুগে মহিস্মিত নগরে পুরী নামক স্থানে রাজত্ব করতেন। তিনি একজন ধার্মিক ও যত্নশীল রাজা ছিলেন। তিনি ভগবান শ্রী বিষ্ণুকে ভালোবাসতেন এবং একদিন রাজা ইন্দ্রসেন যখন রাজসভা করছিলেন তখন শ্রী নারদ মুনি নামে এক জ্ঞানী ঋষি তার সামনে উপস্থিত হলেন। রাজা মুনিকে অত্যন্ত সম্মানের সাথে ব্যবহার করতেন। শ্রী নারদ এই সৌজন্য প্রাপ্তির পর এক গভীর বার্তা দেন। যখন আমি ব্রহ্মলোক থেকে যমলোকে অবতরণ করছিলাম তখন আমি যমরাজের সমাবেশে আপনার পিতাকে দেখেছিলাম। যদিও তিনি একটি ধার্মিক জীবনযাপন করছিলেন তবে একাদশীর অকাল ভঙ্গতায় তাকে যমলোকে নিয়ে যায়। তোমার জন্য তোমার পিতা আমাকে এই বার্তাটি অর্পণ করেছেন, তাই অনুগ্রহ করে আসন্ন একাদশীর ব্রতটি পালন করো এবং পূজার দিন কর্মে লিপ্ত হও যাতে আমি স্বর্গে উঠতে পারি। রাজা ইন্দ্রসেন জিজ্ঞাসা করলেন, হে মহামুনি নারদ, দয়া করুন এবং ইন্দিরা একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় তা আমাকে বলুন। এই দিনটি কোন মাসে এবং কোন দিনে হয় তা আমাকে বলুন। নারদ মুনি বললেন, এই একাদশী আশ্বিন মাসে হয়। একাদশীর আগের দিন খুব ভোরে উঠেন এবং স্নান করুন। পূর্ণ বিশ্বাসের সাথে ভগবানের কিছু সেবা করুন। দুপুরে প্রবাহিত জলে স্নান করুন। এই দিনে একবারের বেশি না খাওয়াই ও রাত্রে মেঝেতে ঘুমাতে ভুলবেন না। আর আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন দাঁত ও মুখ ভালোভাবে পরিষ্কার করবেন এবং ভগবানের প্রতি গভীর ভক্তি সহকারে একাদশীর দিনটি পালন করুন। হে মহারাজ, আপনি যদি এইভাবে ভগবান বিষ্ণুর পূজা করে ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন তবে অবশ্যই আপনার পিতা মাতা ভগবান বিষ্ণুর কাছে স্থান পাবে। এই কথা বলার পর দেবর্ষি নারদ অদৃশ্য হয়ে গেল। রাজা ইন্দ্রসেন এরপর ভক্তি ভরে একাদশী ব্রত পালন করেন এবং দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করতে স্বর্গ থেকে ফুল পড়ল। এই উপবাস পালন করে ইন্দ্রসেন মহারাজ যোগ্যতা অর্জন করেছিলেন এবং তার পিতাকে যমরাজ্য থেকে উদ্ধার করেছিলেন এবং সম্পূর্ণরূপে আত্মাধিক দেহ লাভ করেছিলেন। রাজা ইন্দ্রসেন গরুর বাহনের পিঠে ভগবান বিষ্ণুর কাছে তার পিতাকে উঠতে দেখেছিলেন। তবে বন্ধুরা অবশ্যই 28শে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করুন। এর পরের দিন 29শে সেপ্টেম্বর রবিবার পালন করুন। পালনের মন্ত্রটি হল, একাদশাং নিরাহারো ব্রতে নানন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ
জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এর অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। বন্ধুরা, অবশ্যই এই মন্ত্র পাঠ করে পালনের জন্য যে সময় আছে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করার পর এই পারণ মন্ত্রটি 3 বার পাঠ করবেন এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উপবাস সমাপ্ত করবে। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।